প্রায় 2 বছরের অপেক্ষার অবসান। অবশেষে বাংলাদেশের নাগরিকদের জন্য খুলে গেল ভারতের দরজা। পরিস্থিতি বিবেচনা করে সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনল নয়াদিল্লি, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। 2024 সালের 5ই আগস্টের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও এবং ভিসা কেন্দ্রের সামনে বিভিন্ন ব্যানারে একাধিকবার বিক্ষোভের ছবি উঠে আসে। এরপর থেকে ভারত সব ধরনের ভিসার কার্যক্রম বন্ধ রাখে। পরে ভিসা সেন্টারগুলি চালু হলেও মূলত ওই সময় থেকেই ভারত জানিয়ে দেয় যে মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা ইস্যু করা হবে না। দীর্ঘ প্রায় 2 বছরের বিধিনিষেধের পর বাংলাদেশের নাগরিকদের জন্য ফের পর্যটন ভিসা চালু করার ঘোষণা ভারতের। 28 জুন রবিবার থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান প্রক্রিয়া শুরু হয়। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও স্বাভাবিক এবং গতিশীল করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত, জানান বাংলাদেশে ভারতের নবনিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। অনারেবল প্রেসিডেন্টকে আমার যা ক্রেডেনশিয়াল আজকে ওনাকে দিলাম, গ্রহণ করলেন উনি। I am grateful to Honorable President and the people of Bangladesh যে আজকে আমি খুবই প্রাউড মনে করছি যে আজকে বাংলাদেশে আমি ইন্ডিয়ার হাই কমিশন হিসেবে আজ থেকে আমার কাজটা আরম্ভ হল। যখন বর্ডারে আপনার সঙ্গে মুখোমুখি হয়েছিল ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন মানুষের সমস্যা আর ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকেল। তাই জন্য আজকে প্রথমে আমি পুরো ঘুরে দেখলাম আর খুবই ভালো লাগলো যে অনেকদের সঙ্গে আমার একটা ডিসকাশন হলো, ওদের কি সমস্যা আছে। অনেক বাচ্চারাও এসেছিলেন। আমি খুবই খুশি যে ওদের সঙ্গে একটা ভালো একটা যাকে বলে ডিসকাশন হলো। ওরাও অনেক সাজেশন দিল। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে। কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওইটা বাড়াবো। আর এইটা আমি অনেক খুশি। এটা আমাদের জন্য ভালো, এখানটা মানুষের জন্য ভালো। এইটা একটা আমারও সবার পাওনা ছিল। আর আমার পক্ষেও এটা যে প্রথম জিনিসটা আমি যা করলাম অ্যাজ এ হাই কমিশনার, এর আগে তো আমি করতে পারতাম না। প্রথম জিনিসটা এইটা করলাম, আমি অনেক খুশি। আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। বৃহস্পতিবার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন রাষ্ট্রদূত। বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের পর্যটন ভিসা বন্ধ থাকলেও এখন পরিস্থিতি বিবেচনা করে সেই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৈধ ভিসা নিয়ে বাংলাদেশের নাগরিকেরা আবারও ভারতে পর্যটনের উদ্দেশ্যে আসতে পারবেন। বাংলাদেশের 5টি ভিসা সেন্টারেই ভিসার আবেদন করা যাবে। ঢাকা ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় এই আবেদন করা যাবে। ভারতের হাইকমিশনের ঘোষণায় খুশি দুই দেশের নাগরিক ও জনপ্রতিনিধিরা। 2 বছর পর ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, এতে কতটা খুশি আপনারা? হ্যাঁ, আমরা দারুণ খুশি। কারণ বাংলাদেশ ভারত একবার নিকটতম দেশ। এই দেশে আমাদের একে অপরের সুসম্পর্ক আছে, আত্মীয়তা আছে। আমরা ব্যবসাপাতি, সামাজিকতা, সংস্কৃতি সব একই। আমাদের ট্যুরিস্ট ভিসা হবে, মেডিকেল ভিসা হবে। আমাদের সবসময় আমাদের যাওয়া আসার জন্য একটা সুব্যবস্থা হলে দুই দেশের গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাবো এবং দারুণ খুশি আমরা। আচ্ছা, বন্ধ ছিল, এতে কতটা ক্ষতি হয়েছে আপনার? হ্যাঁ, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমাদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সামাজিক ক্ষতি হয়েছে, আমাদের ব্যবসাপাতি ক্ষতি হয়েছে, চিকিৎসা ক্ষতি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যুত্থানের পরে সেখানকার রাজনৈতিক যে উৎপীড়ন, তার কারণে ভারত বিদ্বেষী সব রাজনৈতিক নেতাদের বড় বড় ভাষণ, সেই সব কারণে দীর্ঘদিন প্রায় 2 বছর এটা বন্ধ ছিল। তা বর্তমানে আমাদের দীনেশ ত্রিবেদী সাহেব গিয়ে ট্যুরিস্ট ভিসা চালু করেছে। মেডিকেল ভিসা চলছিল, মেডিকেল ভিসাটা খুব একটা বেশি হচ্ছিল না, সেখানেও একটু জোর দেওয়া উচিত। কারণ চিকিৎসা বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো চিকিৎসা নেই। চিকিৎসা করতে কাছাকাছি অল্প খরচে ভারতবর্ষই তাদের বেটার।
তা সেই জায়গায় তারা বঞ্চিত হচ্ছিল ভিসা কম হওয়ার কারণে। আর বর্তমানে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, আশা করছি অন্যান্য ভিসাও চালু হবে। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক সুকান্ত বিশ্বাস বলেন, হাসিনা সরকারের পতনের পর ভারত সরকারের পক্ষ থেকে পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েছিল এই সিদ্ধান্ত নিতে। কারণ যেভাবে বাংলাদেশি সনাতনীদের ওপর অত্যাচার নেমে এসেছিল, সেই অত্যাচার থেকে সুরক্ষা দেবার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল ভারত সরকার। 2 বছর আগে মোস্ট প্রবলি 5ই আগস্ট শেখ হাসিনা সরকারকে ফেলে দিয়ে এমন একটা সরকার বাংলাদেশ তৈরি করেছিল যে সরকারের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের বাড়ি ঘরদুয়ার লুটপাট করা এবং তাদের সরকারি জায়গা থেকে তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে আরেকবার উদ্বাস্তু করে দেওয়া। এই ঘটনা ভারতবর্ষের মানুষ মেনে নেয়, হিন্দু সনাতন ধর্মের মানুষ তারা মেনে নেয়। তারই পরিপ্রেক্ষিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক, সেটা বাণিজ্যিক থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ভিসা পলিসি থাকে সমস্ত কিছুকে বাতিল করা। কিন্তু সেই মানে ঘটনার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে বাংলাদেশের যারা সেই সময় উগ্রবাদী মানুষ যারা রাস্তায় নেমে হিন্দুদের বাড়িঘর দুয়ার লুটপাট করেছিল, তাদের একটা সময় তাদের ফিলিংস হয়েছে, অনুভব হয়েছে যে আলটিমেটলি তাতে করে ক্ষতি তাদেরই হয়েছে। দীনেশ ত্রিবেদী জানান, বাংলাদেশে আসার পর বিভিন্ন স্তরে আলোচনার সময় ভিসা সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিশেষ করে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময়ও এই বিষয়ে মানুষের আগ্রহ এবং প্রত্যাশার কথা জানতে পারেন তিনি। সেই প্রেক্ষিতেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। পর্যটন ভিসা পুনরায় চালুর ফলে ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে যোগাযোগ, পর্যটন, সাংস্কৃতিক আদান-প্রদান এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই সিদ্ধান্ত দুই দেশের নাগরিকদের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিল বলে মনে করা হচ্ছে। তবে নিরাপত্তা এবং ভিসা সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবেই কার্যকর থাকবে বলেও স্পষ্ট করেছে ভারতীয় হাইকমিশন। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।